প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এই ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ, শেষ সময়ে আসে তোমাদের সকলেরই একটা বড় ধরনের ঝামেলা ফেস করতেছো। সেটা হচ্ছে কি, যে পড়াগুলো তোমাদের মনে থাকতেছে না। ঠিক আছে, এখন এখান থেকে আমি তোমাদের একটা কথা বলি, পড়া তোমাদের মনে থাকবে কিভাবে? যদি তুমি বারবার করে কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। ওকে, এখন বলতেছো যে ভাইয়া প্র্যাকটিস করার তো অনেক কোশ্চেন, সময় পাচ্ছি না, ঠিক আছে, টাইম ম্যানেজ হচ্ছে না। আমি বলতেছি টাইম এখনো যথেষ্ট টাইম আছে। 10টা দিন সময়, 8টা দিন, 9টা দিন সময়, অনেক সময়। এইটুকু সময়ও যদি তুমি ভালোভাবে কাজে লাগাইতে পারো, আমার যে রিসোর্সগুলো তোমাদেরকে দেখাইছি, এগুলো তোমরা অনেকবার করে কি করতে পারবা, রিভিশন দিতে পারবা। ঠিক আছে, একটু ধৈর্য ধরো, মাথাটা শান্ত রাখো। ঠিক আছে, আর পড়া যেগুলো ভুলে যাচ্ছে এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। তুমি জাস্ট একবার করে পড়ে যাও। পরীক্ষার হলে তুমি যখন কোশ্চেনটা তোমার সামনে পড়বে, অপশনগুলো দেখার পর দেখবা তোমার অটোমেটিক মনে পড়ে যাবে। ঠিক আছে, আর তোমরা এখানে যে পড়াগুলো পড়তেছো এগুলো তো প্রশ্ন উত্তর আকারে পড়তেছো। ঠিক আছে, তো প্রশ্নটা থেকে অ্যান্সারটা কীরকমভাবে হইতে পারে ওইটা জানা হচ্ছে। সো এই ধরনের পড়া কিন্তু তোমাদের মনে থাকবে, সাবকনসিয়াস মাইন্ডে মনে থাকবে। তুমি এমনি মনে করার চেষ্টা করবা, দেখবা তোমার মনে নাই, কিন্তু যখন সামনে পরীক্ষার প্রশ্নটা দেখবা, অপশনগুলো দেখার পর দেখবা পড়াটা তোমার মনে চলে আসছে। তো এই জন্য তোমাদের পরামর্শ হচ্ছে জাস্ট পড়ে যাও, জাস্ট পড়ে যাও। কোনো একটা টপিক যদি কঠিন লাগে ওটা ছেড়ে দাও। ঠিক আছে, ওখান থেকে যে প্রশ্ন আসবে এমন তো কোনো কথা নাই। মনে করো তুমি একটা কঠিন কোশ্চেনের পিছনে অনেক সময় দিয়ে ফেলছো, এখন ওই টপিকটা থেকেই যে প্রশ্ন আসবে এমন কি কোনো কথা আছে? নাই তো। যেটা নিয়ে তোমার বেশি প্যারা হচ্ছে ওটা ফেলে দাও। ঠিক আছে, যেগুলা ইম্পর্টেন্ট জায়গায় ওগুলা পড়ার চেষ্টা করো। তারপরেও যদি কোনো টপিক তোমার খুব বেশি কঠিন মনে হয় ওটা ছেড়ে দাও। ঠিক আছে, ওখান থেকে যদি প্রশ্ন আসে, কয়টা আসবে? একটা আসবে। ওই একটা প্রশ্ন আমার না অ্যান্সার করলেও চলবে। ঠিক আছে, পরীক্ষার হলে তোমার প্রশ্ন থাকবে কতগুলা? 100টা। 100টা প্রশ্নের মধ্যে তুমি 80-র মতো আশেপাশে, 80টার আশেপাশে কোশ্চেন তুমি সর্বোচ্চ দাগাইতে পারবা। এর বেশি দাগানোর টাইমই পাবা না। তার মানে 20টা কোশ্চেন তোমাকে ছাড়ে দিতে হবে। ঠিক আছে, এমন কোশ্চেন যেন না হয় যেটা তুমি হুবহু রিপিট পাইছো, অথবা জ্ঞানমূলক প্রশ্ন মানে দেখে অ্যান্সার করা যাইতো, প্লাস হচ্ছে তুমি প্রশ্নটা পারবা তারপরেও ছাড়ে আসতে হয়েছে, এরকম সিচুয়েশন যেন না হয়। ঠিক আছে, আর যেগুলো কঠিন কোশ্চেন, একটু বড় কোশ্চেন, ওগুলো তো তুমি এমনিও পরীক্ষার হলে টাচ করতে পারবা না। সো ওটা তোমার এমনিও প্রিপারেশন না নিলেও চলবে। ঠিক আছে, শেষ যে সময়টুকু আছে, তোমরা আমার কোর্সটাতে যারা ভর্তি হয়েছে তোমরা কিন্তু এক্সাম ঠিক মতো দিচ্ছ না। ঠিক আছে, সবাই এক্সামগুলো দাও, না পারলেও দাও, পড়াশোনা অ্যাটলিস্ট ওইটুকুর উছিলা একটু যে পড়াশোনাটা হবে ওটাও কিন্তু তোমার হচ্ছে দরকার আছে। জাস্ট ফ্লোটার মধ্যে থাকো। সবাই পড়ালেখা ছাড়ে দিছে। ইন্টারমিডিয়েটের পড়াশোনা এতদিন ধরে ধরে থাকা খুবই কষ্ট। ঠিক আছে, আমি নিজেও যখন আমার মেডিকেলে প্রথমবারে তো আমি প্রিপারেশন নেই নাই। ঠিক আছে, প্রথমবারে আমার হচ্ছে টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং, টার্গেট ছিল আর কি, বুয়েটের জন্য টার্গেট করে পড়াশোনা করতেছিলাম, বাট বিভিন্ন কারণে আমার হয় নাই। তো যখন আমার এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা খুব ভালো সিরিয়াল চলে আসলো, এরপর আমি টার্গেট করছিলাম যে আমি এখানে ভর্তি হয়ে থেকে সেকেন্ড টাইম দিব। ঠিক আছে, আমি নিজেও কিন্তু ওই যে একটা বছর পড়াশোনাটা ধরে রাখতে পারি নাই। ইন্টারমিডিয়েটের পড়াশোনা 2 বছরের বেশি, 3 বছর, 3.5 বছর সময় ধরে পড়ে যাওয়া, এটা খুবই কঠিন কাজ, প্রায় ইম্পসিবল কাজ। তোমরা এখন পর্যন্ত যারা টিকে আসো, এটা একটা হিউজ ব্যাপার। ঠিক আছে, সবাই এই পর্যন্ত আসতেই পারে না, আমি নিজেও পারিনি। ঠিক আছে, তো তোমাদের জন্য পরামর্শ হচ্ছে, এখন সবাই পড়ালেখা অলমোস্ট ছাড়ে দিছে, তোমরা যারা একটু টুকটাক পড়াশোনা করছো চান্স কিন্তু তোমরাই পাবা। ঠিক আছে, কাজেই ধৈর্য ধরে থাকো, একটু পড়াশোনাটা চালাই যাও। লাস্ট এই যে কয়টা সময় আছে, একটু মাথাটা ঠান্ডা করে জাস্ট প্রশ্নগুলো পড়ে যাও। আমি তো তোমাদেরকে দেখাই ফেলছি যে প্রশ্নগুলো তোমার হুবহু রিপিট আসবে, আসলে আসবে। তোমরা আমার উপর ভরসা করো, যেদিন তোমার পরীক্ষা হবে পরীক্ষার পর দিনই আমি এগুলো তোমাদের অ্যানালাইসিস করে দেখাবো। হয়তো একদিন সময় লাগতে পারে, বাট আমি সাবজেক্ট ওয়াইজ তোমাদের অ্যানালাইসিসগুলো করে দেখাবো যে প্রশ্নগুলো দেখো কিভাবে রিপিট আসছে। তুমি কিন্তু তখন আফসোস করবা যে আরে ভাইয়ের কথা শুনলে তো হয়ে যাইতো। ঠিক আছে, এটা কিন্তু কিছুদিন আগে যে তোমাদের জিএসটির পরীক্ষাটা হয়েছে তখন কিন্তু হয়েছে, সবাই আফসোস করছে ভাই কোর্সটা যদি আরেকটু আগে দিতে পারতেন তাহলে ভালো হতো। মানে তখন আমার কাজ পুরোপুরি কমপ্লিট হয় নাই। ঠিক আছে, তোমাদের এই যে এখন আমি মোটামুটি কাজটা গুছাই নিয়ে আসছি। তো তোমাদের কাজ হচ্ছে, আমি জিনিসগুলো খুব সুন্দর করে আপডেট করে দিচ্ছি, অলরেডি সব কিছু গুছাই দিছি। তোমরা এখানে কোশ্চেনগুলো সলভ করো, ওই কোশ্চেনগুলো জাস্ট বুঝার চেষ্টা করো, ওইখান থেকে প্রশ্ন আসলে যেন পারো। ঠিক আছে, প্রশ্ন ওগুলা থেকেই আসবে, পরীক্ষা তুমি যেখানেই দাও। আমার এখানে কোর্সে তোমাদের যে রিসোর্সগুলো আছে, এই রিসোর্সগুলাই এইবার যে ভর্তি পরীক্ষার ব্যাচটা আসতেছে, তোমরা দেখবা যারা আমার এই মানে চ্যানেলের সাথে যুক্ত আছো, দেখবে এই রিসোর্সগুলাই আমি আবার নতুন ব্যাচদেরকেও পড়াবো। ঠিক আছে, ওরাও এগুলাই পড়ে পরীক্ষা দেবে। এই কোর্সে আমি যা যা দিছি এগুলা দিয়ে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, আর কিছু পড়তে হবে না, এগুলা দিয়ে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় চান্স হবে। তুমি জাস্ট দেখবা এবার যাদের আমি প্রিপারেশন নেওয়াবো, ঠিক আছে, তাদেরকে আমি এগুলোই পড়াবো। এই পড়া দিয়েই তারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে, এই পড়া দিয়েই তারা মেডিকেলে চান্স পাবে। ঠিক আছে, শুধু তাদের বেলায় যেটা করবো আমি, এই ঢাকা ইউনিভার্সিটি আর মেডিকেলের কোশ্চেনটা হয়তো আমি নিজে একটু সলভ করে দিব। তোমাদের বেলায় তো এটা আর ওইভাবে সময় হইলো না। ঠিক আছে, বাট আর তোমাদের প্রয়োজনও নাই।
তোমাদের তো ওইরকম ঢাকা ইউনিভার্সিটির যে ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো, বড় বড় কোশ্চেনগুলো, ওগুলো তো আসবেও না। ওই প্রশ্নগুলো ঢাকা ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, ওগুলো ঢাবিতে রিপিট করবে, হুবহু তুলে দিবে, ঠিক আছে? এই কথাটা তোমাদের কেউ বলবে না, এই যে রিপিট হয়, এটা কিন্তু আমি তোমাদেরকে বলতেছি, বেশিরভাগই টিচার তোমাদেরকে এগুলো বলবে না। আমি বলতেছি কারণ আমি নিজে এই জিনিসটা জানতাম না। আমি যখন ভর্তি পরীক্ষা দিছি, এই জিনিসগুলো আমার তখন জানা ছিল না। আমি ঢাকা ইউনিভার্সিটিতে যখন পরীক্ষা দিই, আমার ফিজিক্সে 6টা কোশ্চেন হুবহু রিপিট ছিল, আমি 6টা কোশ্চেনে 6টাই ভুল করে আসছিলাম, ঠিক আছে? আমার স্পেসিফিকভাবে ঢাকা ইউনিভার্সিটির কোনো প্রিপারেশন ছিল না, এমনি র্যান্ডম যাই পরীক্ষা দিছি। কিন্তু ওই যে ছোট ছোট ট্রিকগুলা, যেই জায়গাগুলোতে সবাই ভুল করে, আমিও কিন্তু ওগুলোতে ভুল করে আসছি। কিন্তু আমি যদি আগে থেকে জানতাম যে আমার ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন হুবহু তুলে দেয়, এই জিনিসটা যদি আমি আগে জানতাম, আমি তো প্রশ্নটা খেয়ে পরীক্ষার হলে যাইতাম। বাট আমি তখন এটা জানতাম না, ঠিক আছে? কেউ এগুলো বলে না। সবাই কোচিংয়ে গেলে দেখবে যে 25টা 30টা করে এতগুলো বই হাতে ধরাই দেয়, তোমাদের হাতে মাস্টার কোশ্চেন ব্যাংক হাতে ধরাই দিয়ে বলে যে এইটা সলভ করে সবখানে চান্স পাবা। জীবনও পাবা না। ওগুলা থেকে তুমি কয়টা কোশ্চেন কমন পাবো মাস্টার কোশ্চেন ব্যাংক থেকে? ওইখানে ঢাকা ইউনিভার্সিটির সবগুলো কোশ্চেন দেওয়া নাই, ঠিক আছে? সো আমি তোমাদেরকে একদম অ্যানালাইসিস করে রেফারেন্স সহ দেখাইছি, তোমরা আমার কথাটাতে ভরসা রাখো, রেখে যে কয়টা দিন সময় আছে একটু পড়াশোনাটা করো। এইভাবে পড়লে তোমরা দেখবা ভাই 100টা 100 কোশ্চেন তো তোমার দরকার নাই, 80টাও দরকার নাই, তোমার জাস্ট 60টা কোশ্চেন দরকার। একটা সাবজেক্টের হিসাব করলে কতগুলো করে ভাগ পড়তেছে তুমি দেখো, জাস্ট 15টা করে যদি তুমি 4টা সাবজেক্টে মার্কস তুলে আসতে পারো, 15 4 60 মার্ক হয়ে যাচ্ছে। এই 60 মার্কস পাইলে তুমি চান্সের চাইতে আরো অনেক ভালো একটা পজিশন পাই যাবা। এত প্যারা নেওয়ার কিচ্ছু নাই। তুমি দেখো 100টা কোশ্চেনের মধ্যে তুমি 60টা কোশ্চেন ফেলে দিলেও কিচ্ছু যায় আসতেছে না তোমার। জাস্ট পরীক্ষার হলে 60 মার্কস কভার করে আসতে হবে তোমার, ঠিক আছে? একটা সাবজেক্টে 15, মানে 25টা প্রশ্নের মধ্যে জাস্ট 15টা প্রশ্ন পাইলেই হবে। এই 15টা প্রশ্ন তো তুমি জ্ঞানমূলক প্রশ্নই পাবা। 25টা প্রশ্নের মধ্যে তোমার 15টা প্রশ্ন দেখবে জ্ঞানমূলকই আছে, মানে দেখবা আর অ্যান্সার করবা, ঠিক আছে? তো ধৈর্য রাখো, পড়াগুলো মনে না থাকলেও জাস্ট পড়ে যাও, ঠিক আছে? একবার করে কোশ্চেনগুলো সলভ করে যাও। আমি যে পরীক্ষাগুলো নিচ্ছি, এই পরীক্ষাগুলো দাও, ঠিক আছে? আমি ওই চ্যাপ্টারের কিন্তু ক্রিম কোশ্চেনগুলো দিচ্ছি। প্রতিটা প্রশ্নের, আমার এক্সাম ব্যাচটাতে তোমরা তো দেখছো, প্রতিটা প্রশ্নের একদম অ্যানালাইসিসটা, মানে বইয়ের কোন জায়গা থেকে প্রশ্নটা আসছে ওইটা কিন্তু আমি ছবি তুলে দিয়ে দিচ্ছি। ওগুলো একটু করে চেক করে নাও, চোখ বুলাই নাও, যতটুকু মনে থাকার অতটুকুই এনাফ। যতটুকু মনে থাকবে ওইটুকু দিয়েই তোমার কাজ চলে যাবে। সো ধৈর্য ধরে রাখো, নেক্সট যে কয়টা দিন সময় আছে একটু পড়াশোনার সাথে থাকো। আশপাশে অনেক কিছু চলতেছে, আমি দেখতেছি আসলে ফুটবল ম্যাচ হচ্ছে, এখান থেকে আসলে মনোযোগ সরায় রাখা খুব কঠিন। দেখো আমি এটা নিষেধ করতেছি না তোমাদের, তোমাদের দুনিয়ায় যা কাজ আছে, যত কিছু করার ইচ্ছা করতেছে করো, পাশাপাশি একটু পড়াশোনাটার সাথে থাকো। এই 8টা দিন 7টা দিন সময় ধরে থাকো, তুমি দেখবা যে অন্যদের থেকে তুমি অনেক আগায় গেছো। কেউ পড়াশোনা করতেছে না, আমার কোর্সে যারা ভর্তি হয়েছে, ঠিক আছে, ভর্তি হওয়া স্টুডেন্টগুলো আমার কোর্স, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট 20% কোর্সও কমপ্লিট করে নাই। এটা খুবই হতাশাজনক। তোমরা টাকা ফেলে রাখতেছো কেন? ঠিক আছে, তুমি যদি মনে হয় যে একটা কোর্স তোমার কাজে লাগবে, ওইটা দেখেই তো তুমি ভর্তি হইছো, এটা কাজে লাগাও। এই 8টা 10টা দিন সময় আছে, একটু পড়াশোনা করো। সবাই হাল ছাড়ে দিছে, তোমরা যদি একটু আমার এই রিসোর্সগুলো কাজে লাগাইতে পারো, জাস্ট একবার করে দেখে পরীক্ষা হলে যাইতে পারো, তোমাদের চান্স হয়ে যাবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। এরপরও যদি তোমাদের কোনো পরামর্শ দরকার পড়ে, কোনো সমস্যা ফেস করো, আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা। আমি ম্যাক্সিমাম টাইম লাইনে থাকি, ঠিক আছে? তোমাদের যে কোনো সমস্যার সমাধান আমি সাথে সাথে দেওয়ার চেষ্টা করবো।